নমস্কার, আজকে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। থুর দিয়ে রসা করব। তো থুরগুলো কেটে নিয়েছি, একটা থুর নিয়েছি, নিয়ে 4 টুকরা করেছি। আর আলু নিয়েছি 3টে ছোট সাইজের। তো থুরগুলো আগে কড়াইতে জল বসিয়েছি। এখন থুরগুলো একটু ভাপ দিয়ে নেব। ভাপ হয়ে গেলে তারপর দেখাবো। ভাপ দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন একটু বেসন লাগিয়ে নিয়েছি হলুদ আর নুন দিয়ে, এটা ভেজে নেব। ডালের বড়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলু কেটে রেখেছি এরকম করে। আলু 3টে আলু নিয়েছি মিডিয়াম সাইজের। আলুগুলো ভাজা করে নেব, একটু হলুদ নুন দেব। আলুগুলো এইভাবে ভাজা করব যেন সিদ্ধ হয়ে যায়। এখন ঢেকে দেব। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা নামিয়ে নেব। এখন গোটা দারচিনি ফোড়ন দেব, 2টো শুকনো লঙ্কা দেব, 2টো তেজপাতা দেব। একটু আর 5 ফোড়ন দেব। আদা বাটা দেব, আদাটা যেন পুড়ে না যায়। এখন এখানে আমি ধনে গুঁড়ো 2 টেবিল চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে মশলাটাকে এবং জল দিয়ে গুলে নিয়েছি। মশলাটা দিয়ে দেবো। আগুনটা বাড়িয়ে মশলাটা কষাবো। আলুগুলো দিয়ে দেবো, তাহলে মশলার সাথে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো করে। কম করে একটু ঢেকে দেব।
মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তাই ঝোল দিয়ে দেব, আগুনটা বাড়িয়ে দেব। তরকারিটা একটু ঝোল ঝোল হবে, কারণ থোড়েও ঝোলটা টানবে, বড়াও টানবে, আলুও টানবে। মাখো মাখো করে নামালে তারপর আর খাবার জন্য ঝোলই থাকবে না। তো একটা জাল উঠলে আমি সব দিয়ে দেব। জাল উঠে গেছে, এখন এক এক করে দিয়ে দেব থুরের পিসগুলো। ডালের বড়াগুলোও দিয়ে দেব। এখন একটু আগুনটা কম মিডিয়াম করে ঢেকে দেব। তরকারি হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। আমার থুর রসা হয়ে গেছে, তোমরা এভাবে বানিয়ে খাবে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলটি হলো বনানীজ হোম কিচেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।